তা যে লীলাটি আজ আমরা আস্বাদন করব বা আমি আপনাদের কাছে পরিবেশন করব, সে লীলার বিষয়বস্তু হর গৌরীর বিবাহ। এই হরকে গৌরীকে যেহেতু আমরা এই যে হরিবাসর প্রাঙ্গণে এই মহতী হরিসভা আয়োজন করেছি, এই নামযজ্ঞের আয়োজন, তার নিমিত্ত মাত্র হচ্ছে কার নিমিত্তে না, এই যে আমাদের মা চণ্ডী, এই চণ্ডী মাতার পুজো উপলক্ষে আমাদের আজকের হরিবাসর। আর এই বাবা বাগরায়ের উদ্দেশ্যে আমাদের হরিবাসর। যিনি চণ্ডী তিনি মা মহামায়া, যিনি বাগরায় তিনি ভোলা মহেশ্বর। আর ভোলাদেব মহাদেব ভোলানাথ ছাড়া বাবা কোনো যজ্ঞ কোনোদিন সফল হয়নি, হতে পারে না। কারণ ভোলানাথ হচ্ছেন বৈষ্ণবের চূড়ামণি। আমাদের হিন্দু সনাতন ধর্মের 12 জন বৈষ্ণব রয়েছেন বাবা। এই 12 জন বৈষ্ণব কে কে না, শ্রীমদ ভাগবত মহাপুরাণে যমরাজ বলছেন তার পার্শ্ব থেকে স্বয়ম্ভু নারদ শম্ভো কুমার কপিল মুনি প্রহ্লাদ जनक भीष्म बलि वैयासकी वयम सखी 12 জন কে স্বয়ম্ভু, মানে স্বয়ম্ভু হচ্ছেন ব্রহ্মা। নারদকে সবাই চেনে বাবা। শম্ভু অর্থাৎ শিব, কুমার অর্থাৎ 4 কুমার, সনক সনন্দন সনত কুমার, কপিল মুনি সবাই চেনে, প্রহ্লাদ আর জনক, সেই জনকপুরের সীতা মায়ের পিতা জনক। আর কে? বলি, যে বলি সর্বস্ব দান করে ভগবানের শ্রীচরণ নিজের মস্তকে ধারণ করেছিলেন, সেই বলি হচ্ছে বাবা পরম বৈষ্ণব। আর কে বললেন? বৈয়াসকি অর্থাৎ ব্যাসদেবের পুত্র। আর বয়ম অর্থাৎ আমি। তাহলে যমরাজ কিন্তু পরম বৈষ্ণবের তালিকায় আছে বাবা। তাহলে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন দেবাদিদেব মহাদেব। যেমন একটি শ্লোকে, ভাগবতেরই আরেক শ্লোকে বলা হয়েছে, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম अच्युतो यथा वैष्णवानां तथा शंभु पुराणानां इदं तथा প্রবাহিত নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা নদী। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ অচ্যুত বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ। আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব। আর গ্রন্থের মধ্যে, পুরাণের মধ্যে 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ।
তাই এই দেবাদিদেব মহাদেব কেমন বৈষ্ণব দেখুন। দেবাদিদেব বৈষ্ণব মহাদেব কোথায় থাকেন বাবা? কোথায় গো? এই মধুকুণ্ডা গ্রামে। এই যে সামনে একটা পঞ্চকোট পাহাড়, ভোলানাথ তো পাহাড়ে থাকে, ঠিকই বললেন পাহাড়ে। তাহলে কোন পাহাড়ে? পদকর্তা মহাজন আমার কলম দিলেন, ওগো কৈলাস পর্বতে অতি মনোহরে আমার বসে আছেন ভব ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে আমার বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ও যার মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে হাড়ের মালা গো, বাবার গলাতে হাড়ের মালা। ও যার মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা গো। বাবার গলাতে হাড়ের মালা। দেখো বসে আছে ভোলা কৈলাসেতে, এ বসে আছেন ভোলা কৈলাসেতে। বসে আছেন বাবা কৈলাসেতে। দেখো বসে আছেন বাবা কৈলাসেতে। ওমা, বাবা কৈলাসে বসে কি করছেন গো? পরনিন্দা পরচর্চা, অকথা কুকথা? না না, কি করছেন? ওগো বসে আছেন ভোলা কৈলাসেতে, বসে আছেন ভোলা কৈলাসেতে। রাম নাম জপে গোপনেতে, বসে আছেন ভোলা কৈলাসেতে। রাম নাম জপে গোপনেতে, বসে আছেন ভোলা কৈলাসেতে। আপন ভজন কথা না কহিবে যথা তথা। নাম করতে হয় উচ্চস্বরে, হরিনাম সংকীর্তন করতে হয় উচ্চস্বরে, কিন্তু ভজন করতে হয় বাবা মনে মনে। তাই বলছেন বসে আছেন ভোলা কৈলাসেতে, বসে আছেন ভোলা কৈলাসেতে। বসে আছেন ভোলা কৈলাসেতে, বসে আছেন ভোলা কৈলাসেতে। রাম নাম জপে গোপনেতে, বসে আছেন ভোলা কৈলাসেতে। রাম নাম জপে গোপনেতে, বসে আছেন ভোলা কৈলাসেতে। রাম নাম জপে গোপনেতে বসে আছে বাবা কৈলাসেতে। হরি 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 বল, হরি বল। বসে আছে বাবা কৈলাসেতে। রাম নাম ভোলা নামে জপে বসে আছে বাবা কৈলাসেতে। রাম নাম জপে গোপনেতে বসে আছে ভোলা কৈলাসেতে। রাম নাম জপে গোপনেতে বসে আছে ভোলা কৈলাসেতে। বসে আছে বাবা কৈলাসেতে। দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি বসে বসে রাম 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 জপছেন। হঠাৎ দেবী পার্বতী দেখলেন যে রাম নাম জপ করতে করতে ভোলানাথের বাম অঙ্গ থেকে অশ্রু ঝরছে। মা আমার করজোড়ে বিনতিকে বললেন, প্রভু এ আমি কি দর্শন করছি? আপনার এক অঙ্গ থেকে
আপনার এক চক্ষু হতে জলধারা কেন বইছে? আপনার অশ্রুধারা দুটি নয়নে বইছে না, এক নয়নে অশ্রু বইছে। এটির মানে কি? এর অর্থ কি আমাকে আপনি বুঝিয়ে বলুন। বললেন, পার্বতী, ও তোমার বুঝে কাজ নেই, ও থাক, ও তুমি থাকতে দাও, কারণ ভোলানাথের মন ভালো নেই যে। বললেন, না প্রভু, স্বামী স্ত্রীর কাছে কোনো কথা গোপন করতে পারে না, তাই তুমি আমায় খুলে বলো। বললো, ওগো সতী, আজকে আমার গুরু শ্রী রামচন্দ্র বনে সীতাহারা হয়ে কাঁদছেন, আর আমি এই আমার বাম অঙ্গটা আমার গুরুদেবকে প্রদান করেছি, তাই আমার বাম চক্ষু থেকে অশ্রু ঝরছে। সীতা সতী মনে মনে করলেন, বাবা, আমরা শুনেছি দেবাদিদেব মহাদেব দেবতাদেরও গুরু, আর তোমারও গুরু রাম। বলল, হ্যাঁ পার্বতী, শাস্ত্রে রামের গুরু শিব আর শিবের গুরু রাম। বলছে, কেমন তোমার গুরু, সেই গুরুর আমাকে পরীক্ষা নিতে হবে। ভোলানাথ কত বিনতি করলেন, সতী যেও না, তুমি লজ্জিত হবে, তুমি যেও না, তুমি আমার গুরুদেবকে পরীক্ষা করতে যেও না। কিন্তু সতী কার মানে? এদিকে রামচন্দ্র আমার সীতাহারা হয়ে বনে বনে সীতা সীতা হা জানকী করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সতী করেছেন, মা দুর্গা কি করেছেন গো, না সীতার রূপ ধরে আর সেই বনে প্রবেশ করেছেন। যেই না দূর থেকে লক্ষণ দেখেছে, উনি বলছে, ও দাদা, ও দাদা, ও দাদা, আর তোমায় জানকী করে কাঁদতে হবে না, আই দেখো, ওই দেখো আমাদের মা সীতা এসে গেছে। রামচন্দ্র বাবা তিনি তো সর্ব জ্ঞানের জ্ঞানী, তিনি তো তিলক দর্শন করেন, অন্তর্যামী ভগবান। বেদাম সমতিতানি বর্তমানি চ অর্জুনা ভবিষ্যানি চ ভূতানি মম তু বেদ না কশ্চন। হে অর্জুন, আমি স্বয়ং ভগবান রূপে ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে অভিজ্ঞ, কিন্তু আমাকে কেউ চিনতে পারে না। কেন পারে না? না নাহম প্রকাশ সর্বস্য যোগমায়া সমাবৃত মূঢ়োऽয়ং নাভিজানন্তি লোকমাম অজমাভয়ম। আমি নিজেকে প্রকাশ করি না, সদা সর্বদা যোগ মায়ার দ্বারা আবৃত থাকি, তাই আমাকে কেউ জানতে পারে না। তাই ভগবান তো তিনি তো অন্তর্যামী, তিনি তো জানতে পারলেন যে সে জানকী নয়। যেই না সতী সীতার রূপ ধরে রামচন্দ্রের কাছে এসেছে, অমনি রামচন্দ্র কি করেছে জানেন? করজোড়ে আর সতীর মা দুর্গার উদ্দেশ্যে বলছে, ও মা জানকী। যেই না বলেছে জানকী, মা দুর্গা সতী মনে করছে প্রভু আমায় চিনতে পারেনি, কারণ আমাকে জানকী বলে সম্বোধন করলেন। কিন্তু দেখুন কি বললেন, ও মা জানকী, কোথায় আছে মোর জানকী? তুমি জানো কি? তুমি জানো? তুমি জানো কোথায় আছে আমার জানকী? মা সতী আমার লজ্জায় পড়লেন, বলছে, মাগো যোগমায়া, তুমি আমার গুরু পত্নী,
তুমি সীতার রূপ ধরে এসেছো আমার লীলাবিলাস দর্শন করতে, কিন্তু তোমার তৃতীয় নয়নটি যে জল জল করছে মা, সে তৃতীয় নয়নটি তো তুমি ঢাকতে পারোনি মা। তাই তোমায় আমি মা বলে সম্বোধন করলাম, ও মা জানো কি। এবার সতী যেই না দেখলো যে ভোলা শ্রীরামচন্দ্র তাকে চিনে ফেলেছে, অমনি লজ্জিত হলো। বলল বেশ, যখন তোমার আমার লীলাবিলাস দর্শন করার লালসা জেগেছে, আমি কথা দিলাম আগত দাপর যুগে তুমি হবে মহামায়া যোগমায়া, আমার লীলা রসের সঙ্গিনী। তাই বলছে যেই হর সেই তো হরি, 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 বদন ভরে বলো হরি হরি, যেই হর সেই তো হরি, বদন ভরে বলো হরি। যেই হর সেই তো হরি। এবার যখন সতী আমার ফিরে এলেন ভোলানাথের কাছে, ও মায়েরা, স্ত্রীর জায়গা স্বামীর কোন পাশে গো? বাম পাশে না দক্ষিণ পাশে? বাম পাশে। যেই না সতী আমার বাম পাশে বসতে গিয়েছেন, ভোলানাথ বলছে দাঁড়াও সতী, আজ থেকে তুমি আমার বামে বসবে না। কেন প্রভু? কারণ যেহেতু তুমি আমার গুরু পত্নীর রূপ ধারণ করেছিলে, সীতা রূপ ধারণ করেছিলে, তাই সীতা মাকে তো আমি আর বামে বসাতে পারি না। তাই সেই দিন থেকে সতী বসতেন ভোলানাথের দক্ষিণ পাশে, আর সেই দেহটিকে ভোলানাথ আমার স্পর্শ করতেন না, কারণ সেটি যে তার গুরুপত্নীর দেহ। আমরা যে বলি না বাবা, যে দক্ষ যজ্ঞে সতী প্রাণ হানি করেছিলেন, দেহ ত্যাগ করেছিলেন ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে, এইটা হচ্ছে তার মূল কারণ। কারণ সতী মনে মনে স্থির করলেন তাহলে এই দেহ আর আমি রাখবো না। তাই কি হয়েছে দেখুন, হর পার্বতী একাসনে বসে রাম রাম জপ করছেন, আর এমন সময় নারদ মুনি সেই কৈলাসে প্রবেশ করেছেন। শোভাটি কেমন হয়েছে? নারদের হাতে যন্ত্রটা কি নাম মা? বিনা। বিনা। একবারে সত্যি বিনা তো কি মাস্টার? বিনা। কিন্তু আমি তো শুনেছি মা সরস্বতীর হাতে বিনা থাকে। তাহলে তুমি বললে নারদের যন্ত্র নাম বিনা? নারদের যন্ত্র বিনা নয়, মা সরস্বতীর উপহার। যন্ত্রটি মা সরস্বতীর, কিন্তু উপহার দিয়েছিলেন নারদকে। তাই বিনা যন্ত্রে গান গাইতে গাইতে নারদ মুনি আসছেন কৈলাস ধামে, বলে ওগো বিনা যন্ত্র বল বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র বল কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে আর গতি নাই। কোন গতি নাই রে বিনা, কোন গতি নাই। কোন গতি নাই রে বিনা, কোন গতি নাই।
কোনো গতি নাই। দিগা যন্ত্র বল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। কৃষ্ণ নাম লহ মুখে জীবন যাবে সুখে। কৃষ্ণ লাহাবুতে জীবন যাইবে সুখে। কৃষ্ণ নাম লহ মুখে জীবন যাবে সুখে। কৃষ্ণ নামে লহমুখে জীবন যাইবে সুখে। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো হর হর মহাদেব, বম বম ভোলে। সেই ভোলানাথের জয়ধ্বনি দিতে দিতে আর উপনীত হলো কৈলাস পর্বত। ঠিক সেই সময় সন্ধ্যা বেলা, মহাদেবের পাশ থেকে সতী উঠে আর অন্তঃপুরে গেছে। সেই সময় নারদ মুনি কৈলাসে প্রবেশ করেছে। আর ভোলানাথকে দেখে ভোলানাথকে প্রণাম করে আর ভোলানাথ বলল, বসো বাবা। আচ্ছা নারদ, বলো কি হেতু তব আগমন হেতা, কি আছে ত্রিভুবনের 12টা? বলছে প্রভু গো, ত্রিভুবনের 12টা খুবই ভালো, কিন্তু আপনার শ্বশুর বাড়ির খবর ভালো নয়। কেন কেন নারদ, আমার শ্বশুর বাড়িতে আবার কি হলো? বলছে কিছু হয়নি, তোমার শ্বশুর মশাই এক বিশাল যজ্ঞের আয়োজন করেছে। বাহ 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 নারদ, আচ্ছা এত বড় শুভ সংবাদ, এ তো আনন্দের বিষয়, জীব কল্যাণের জন্য মহাযজ্ঞ হবে, এ তো আনন্দের বিষয়। তাহলে তুমি বললে তোমার শ্বশুর বাড়ির খবর ভালো নেই। বলছে না না প্রভু, কেন ভালো নেই বললাম জানেন? কারণ দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। প্রভু তোমায় কে বলে বাকি, দক্ষ রাজা করিবে
সুখ শান্তি পাবার আশায় ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তুমি শুধু বাজে। ওগো দক্ষ রাজা করছেন যজ্ঞ, এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন প্রভু। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করেছেন। দেবতা দানব যক্ষ গন্ধর্ব সকলকে নিমন্ত্রণ করেছে, কিন্তু কিন্তু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। বেশ, তার নিমন্ত্রণ করেনি তো কি হবে বাবা, করেনি করেনি আমি যাব না। নারদ মুনি মনে মনে করলো মা, যে আমি মনে মনে ভেবে এলাম যে শ্বশুর বাড়ির খবরটা গিয়ে ভোলানাথকে দিব, আর উগ্র ভৈরব একেবারে উগ্র রূপ ধরে আরে দক্ষ রাজার যজ্ঞটা লণ্ডভণ্ড করে দেবে। কিন্তু হলো তার উল্টো, কারণ দেবাদিদেব মহাদেব परम वैष्णव वैष्णव जन तो तेने कहिए जे पीर पड़ाई जाने रे वैष्णव जन तो तेने कहिए। ता वैष्णव काके बोले गो যে পরের দুঃখে দুঃখী হয়, যে পরের দুঃখটাকে অনুভব করতে পারে তাকে বৈষ্ণব বলা হয়। তাহলে একে বৈষ্ণব ভোলানাথ, তারপর আবার ভোলানাথের নাম ভোলা। তা ভোলানাথ বলল বেশ নিমন্ত্রণ করেনি তো কোনো অসুবিধা নেই, কিন্তু নারদ যাকে রদ করা যায় না মা, তার নাম হচ্ছে নারদ। আচ্ছা নারদ কি শুধুমাত্র ওই স্বর্গেই আছে মা? নারদ কি স্বর্গেই আছে? না মা, পাড়ায় পাড়ায় শহরে শহরে এমনকি প্রতিটি ঘরে ঘরে একটা করে নারদ আছে মা। ও মায়েরা দেখবেন কোন কোন মায়েরা কি বলে জানেন? দেখবন আমি বাবা সাথেও নাই পাঁচেও নাই, আমি সাথে পাঁচে থাকি না। ও মায়েরা এ কথাটি আমার গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, আমি উনারই ছাত্র শিষ্য, ওনার কাছে আমি শিক্ষা অর্জন করেছি, তাই ওনার জিনিস আমার জিনিস, তাই উনি এত সুন্দর করে বলেন, হয়তো আমরা অতটা সুন্দর করে বলতে পারবো না। বলেন শোনো মা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওই যে মায়েরা বলে না যে আমি বাবা সাথেও নেই পাঁচেও নাই, হে মায়েরা ওই সব মায়েদের কাছ থেকে 10 হাত দূরে থাকবেন। কারণ জানেন, যিনি বলেন আমি সাথেও নেই পাঁচেও নেই, উনি সাথেও থাকে পাঁচেও থাকে 5 7 35ও থাকে। তাই নারদ বলছে তাহলে আমার আশাটা কি বিফল হবে? কারণ যে বৈষ্ণব দর্শন করতে যায়, বৈষ্ণবকে দর্শন করা মাত্র তার সব মনস্কামনা পূর্ণ হয়ে যায়। বৈষ্ণবকে দর্শন করা মাত্র মনের সব মনস্কামনা পূর্ণ হয়ে যায়। কিন্তু নারদের মনস্কামনা তো পূর্ণ হলো না। বলছে হলো নারদ, সংবাদ শোনা হলো বাবা, এবার তুমি ভালোই ভালোই বিদায় নাও। নারদ বলছে প্রভু, আমি অত দূর থেকে এলাম হর পার্বতীকে দর্শন করব বলে। হর দর্শন তো হলো, কিন্তু পার্বতীর দর্শন তো হলো না। আমি কি এত হতভাগা, আমি কি এত অভাগা যে আমি মায়ের দর্শন পাবো না?
তাছাড়া মা যদি জানে যে আমি এখানে এসেছি আর মাকে দর্শন না করে চলে গেছি, মায়ের মনে দুঃখ হবে না গো? তা শুনুন, আমি টুক করে ভেতরে যাব, মাকে একটা প্রণাম করব আর চলে আসব। ভোলানাথ বাবা এই হচ্ছে বৈষ্ণব, এই ভোলানাথ সাথে পাঁচে থাকেন না। তাই ভোলানাথ অত কিছু নারদের ওই ষড়যন্ত্রের কথা বুঝতে পারেনি, তথাপি বলছে, বলে শোনো ও হে নারদ মুনি, বলি কানে কানে, শোনো হে নারদ মুনি, বলি কানে কানে, শোনো হে নারদ মুনি, বলি কানে কানে, শোনো হে নারদ মুনি, বলি কানে কানে, দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি জানে, দক্ষ যজ্ঞের খবর সতী নাহি জানে, দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি জানে, দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি জানে, হাতে ধরি বিনয় করি, হাতে ধরি বিনয় করি, হাতে ধরি বিনয় করি, হাতে ধরি বিনয় করি, ওই দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি জানে, দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি জানে। তাই দক্ষ যজ্ঞের খবর তুমি আমায় দিয়েছো বাবা, ভালো করেছো, কিন্তু আমার সতীকে যেন এই খবরটা দিও না। বলল বেশ, আমি মাকে এ কথা বলবো না। এবার যেই না ভেতরে গেছে, অমনি কি দেখছে জানেন বাবা? সতী মা পার্বতী স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা কি করছে জানেন মা? আপনারা তো সন্ধ্যা প্রদীপ করেন না, মাথা ভর্তি ঘোমটা দিয়ে আর সন্ধ্যের বেলায় ওই প্রদীপ জ্বালিয়ে বিল্ল বৃক্ষের তলায় আরতি করছে। আর দর্শন করছে কে? কে দর্শন করছে গো? নারদ। শোভাটি কেমন হয়েছে? ওগো দাঁড়িয়ে আছে দক্ষ বালা, ত্রিনয়নে করি আলা, দাঁড়িয়ে আছে দক্ষ বালা, ত্রিনয়নে করি আলা, দাঁড়িয়ে আছে দক্ষ বালা, ত্রিনয়নে করি আর দাঁড়িয়ে আছে দুঃখবালা আমার মাগো, মায়ের রূপের ছোটা, মায়ের রূপে ভুবন সুরে, দক্ষ ভালো মায়ের রূপের তুলনা তুলনা
মুনি করিলেন প্রণাম প্রণাম। নারদ মুনি করিলেন প্রণাম প্রণাম। নারদ মুনি করিলেন প্রণাম। শঙ্করী সম্মানে শ্যামা অসুর নাসিনী উমা। করি সম্মানে অসুর নাসিনী উমা। শঙ্করী সম্মানে শ্যামা অসুর নাসিনী উমা। করিনি করি শ্যামা অতুরিনি করি শ্যামা। ওমা পূর্ণ করো মনের মনস্কার মাগো। মনের মনস্কার মাগো। পূর্ণ করো মনের মনস্কার। প্রণাম করিল প্রণাম করিল। প্রণাম করিল নারদ প্রণাম করিল। নারদ মুনি শ্রীচরণে। প্রণাম করিল। গো নারদ মুনি শ্রীচরণে প্রণাম করিল। মাকে প্রণাম জানিয়ে আর মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিল। কি আশীর্বাদ চাইলো? মাগো আমার মনের মনস্কামনাটা যেন পূর্ণ হয় মা। তাই মা আমার আশীর্বাদ দিলেন, তথাস্তু। এবার যেই না নারদকে মা পেয়েছে কাছে, বলছে নারদ, নারদ ভালো আছো বাবা? আচ্ছা নারদ, আমার আমার পিতার গৃহের খবর কিছু তুমি জানো? মায়েদের মনে বড় লালসা হয় গো, যদি আপনার বাপের বাড়ির সন্নিকষ্ট গ্রাম থেকে কেউ আসে আর আপনার বাড়িতে এসে উপনীত হয়, আপনি কিন্তু বাপের বাড়ির খবরটা নেবেন। এখনকার দিনে তো অবশ্য সেটা প্রয়োজন হয় না মা। কেন হয় না? কারণ মোবাইল মোবাইল মোবাইল। আর অধিকাংশ মেয়ের সংসার মা ভাঙে এই মোবাইলের জন্য। ও মায়েরা খুব সাবধান। এ হরিবাসরে হরিনাম শুনতে এসে এই অমূল্য রত্ন, এই অপ্রাকৃত কথাগুলো যদি গাঁট বেঁধে নিয়ে যান না, জীবনে মঙ্গল হবে। যখন আপনার মেয়েকে বিদায় দিয়ে পাঠিয়ে দেবেন শ্বশুরালয়ে, মনে রাখবেন মেয়েটিকে দান করেছি, সম্প্রদান। আচ্ছা বলুন তো মা, এক মা এখনই আসরে উঠে আমাকে কিছু এই 20 টাকা দান করে গেলেন। আচ্ছা এই দানের টাকাটা আমি যদি ছুঁড়ে ফেলে দিই, ওই মায়ের কি কিছু বলার থাকে? এই টাকা দিয়ে আমি যদি বাজার থেকে কোনো ভালো জিনিস কিনে খাই, মায়ের কি কিছু বলার থাকে? আর এই টাকা দিয়ে আমি যদি বিষ কিনে খাই, তাও তো মায়ের কিছু বলার নেই। তদ্রূপ মেয়েটিকে আপনি দান করেছেন। হ্যাঁ, মেয়েটির সংরক্ষণ করতে পারেন, যে মেয়েটি যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা আপনি দেখার আপনার অধিকার আছে। কিন্তু ওই মেয়েটি খেলি কি না, ঘুমলি কি না, স্নান করলি কি না, এই নিয়ে অত খুঁটিনাটি করবেন না। যদি মেয়েটি বারবার ফোন করেও মায়ার বাঁধন তো ছেড়া যায় না, তথাপি বলবেন মাগো আমি এখন ব্যস্ত আছি মা, সন্ধেবেলা ফোন করব। কারণ যত আপনি মেয়েটির সাথে ঘনিষ্ঠতা বাড়াবেন, ওই পরিবারের সাথে তার দূরত্বটা বেড়ে বেড়ে যাবে মা। হরিবোল হরিবোল জয় রাধে। তাই যত আপনি ঘনিষ্ঠতা কম করবেন, তত ঘনিষ্ঠতা ওর সঙ্গে বাড়বে। আমরা যত গোবিন্দের দিকে এগিয়ে যাব, আমাদের সংসারের মায়াটা তত কম হবে। এই সংসার মায়ার জীব, আমরা মায়ার বন্ধনে আবদ্ধ। কিন্তু হাই রে দুর্ভাগ্য, এই বাঁধন কেটে বেরোতে চাই না আমরা। কোন এক ব্যক্তি কারাগারে আবদ্ধ ছিল, জেলখানায়, আর জেলখানার পাশেই চাবিটা পড়েছিল, ওই তালাটা খোলা। আরেকদিকে নানা রকম অন্ন ব্যঞ্জন, আরেকদিকে নানা রকম সামগ্রী, আরেকদিকে সুন্দরী রমণী। হাইরে হতভাগা, ওই চাবিটা কুড়িয়ে
তালাটা খুলে মুক্ত হবার চেষ্টা করলো না, ওই কারাগারে আবদ্ধ হয়ে ওই নানা রকম সুস্বাদু দ্রব্য খেয়ে আর ওই রমণীর দিকে আকর্ষণ হয়ে মায়ার বাঁধনে এমন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ল যে কারাগার ছেড়ে যাবার তার ইচ্ছাটুকুই নেই। গুরু আমাদের হাতে ধরে এই ভবতরণী পার করাতে চাইলেও আমরা যে মায়ার বাঁধন ছাড়তেই চাই না। তাই আমরা যত গোবিন্দের দিকে অগ্রসর হব আমাদের মায়ার শেকলটা তো খুলে খুলে যাবে। তাই জিজ্ঞাসা করছে মা পার্বতী, বলো বলো আমার পিতার গৃহের খবর। বলছে ও মা, আমি তো বলবো মা, কিন্তু দেবাদিদেব মহাদেব বলেছে আমি যেন তোমাকে খবরটা না দিবা। বলছে নারদ, আমি তোমায় আদেশ করলাম, তুমি আমায় খবরটা বলো। বলছে মাগো, তোমার পিতা দক্ষ মহারাজ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। বাবা বাবা বাবা, একই নারদ, এত সুন্দর সুসংবাদ তুমি আমাকে না দিয়েই চলে যাচ্ছিলে বাবা। বলছে না মা, সংবাদটা সুসংবাদ হলেও তোমার জন্য কিন্তু অপ্রিয়কর। কেন নারদ? না, কারণ মহারাজ ত্রিভুবন নিমন্ত্রণ করেছেন, শুধুমাত্র দেবাদিদেব মহাদেব তোমার স্বামীকে নিমন্ত্রণ করেন। যেই না বলেছে নিমন্ত্রণ করেনি, অমনি বলছে একই নারদ, তুমি বাবাকে বললে না দেবাদিদেব মহাদেব হচ্ছেন যজ্ঞেশ্বর। মহাদেব শিববিহীন কোন যজ্ঞ আজ পর্যন্ত হয়নি, হতে পারে না। বললো মাগো, আমি সব বলেছি, কিন্তু তার জেদ যে ভোলানাথ যেন আমার যজ্ঞে না আসে। এই বলে নারদমুনি প্রস্থান করলেন। এদিকে মা পার্বতী আমার রাগে ক্রোধান্বিত হয়ে মহাদেবকে বলছে আমি তো যাবই, তুমি যদি না যাও আমার বাবার ঘরে এত বড় যজ্ঞ, আমার পিতার গৃহে আমি যাবই। ভোলানাথ বলছে না সত্যি, বিনা নিমন্ত্রণে গুরুর বাড়িও যেতে নেই। সত্যিও তো কোনো কম নয় মা, 10 মহাবিদ্যা। তিনি বললেন শোনো, বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই, কিন্তু যেখানে যজ্ঞ অনুষ্ঠান হয়, যেখানে নাম যজ্ঞ হয়, সেখানে নিমন্ত্রণ থাক বা না থাক, মান অভিমান ত্যাগ করে আর সেখানে যেতে হয়। কারণ যেখানে যজ্ঞস্থলী হয়, যেখানে নাম যজ্ঞ হয়, সেখানে যাওয়ার যে মহাপুণ্য, তার জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না। संत मिलन को चालिए त्यज मान अभिमान, एक एक पग चालिए कोटि न जाएगा समान, कोट जाएगा समान। এক এক পা যত দূর আপনি এগিয়ে যাবেন, মনে রাখবেন এক পা চললে আপনি কোটি যজ্ঞের ফল পাবেন। যেখানেই হরিনামামৃত বিতরণ হোক, যেখানেই হরিনাম যজ্ঞ হয়, যদি আপনার নিমন্ত্রণ না থাকে তথাপি যাবার চেষ্টা করবেন। যত দূর এগিয়ে যাবেন, যত আপনার পা এগিয়ে যাবে, তত তার পুণ্য ফল অধিক অধিক হবে। তাই সতী বলছে আমি যাব, ভোলানাথ বলছে না যেতে দেব না। তাই সতী বলছেন শোনো শোনো মহাদেব, আমি করি গো মিনতি, পিতার গৃহে যাব আমি, পিতার গৃহে যাব, আমায় দাও অনুমতি।
অনুমতি। আমায় অনুমতি। শিব কহে ওগো সতী, ক্ষত দেহ মনে হত দেহ কেমনে যাইবে তুমি, কেমনে যাইবে তুমি বিনা নিমন্ত্রণে। সতী বলছে আমি যাব, আর মহাদেব বলছে না তুমি যেতে পারবে না। এই দ্বন্দ্ব চলতে শুরু করেছে। সতী বলছে যাব, আর মহাদেব বলছে যেতে দেব না। আচ্ছা মা বলুন তো, সংসারে যদি কোনোদিন কোনো বস্তু নিয়ে টানাটানি হয়, স্বামী বলছে না এটা হতে পারে না, আর স্ত্রী বলছে না এটাই হবে, বলুন তো জিত কার হবে? কে জিতবে গো? কারণ মাগো এই সংসারে, এই ত্রিভুবনে কোনো এমন মহাপুরুষ নেই যে নিজের স্ত্রীকে জয় করতে পারে, যে নিজের স্ত্রীকে ভয় পায় না। সে মিনিস্টার হোক, ডাক্তার হোক, কালেক্টর হোক, এই বাবুর মতো বাজিয়া হোক, বা এই বাবুর মতো অর্গান প্লেয়ার হোক, নিজের স্ত্রীকে মা সবাই ভয় পায়। তাই ভোলানাথ বলছে আমি যেতে দেব না, আর সতী বলছে আমি যাব। যখন শ্রীরামচন্দ্র সমুদ্র পার করার জন্য সাগরকে বিনতি করেছিলেন, 7 দিন 7 রাত যজ্ঞ করেছিলেন, সাগর তার যজ্ঞে সাড়া দেয়নি। ভগবান শ্রীরামচন্দ্র করজোড়ে বিনতি করেছিলেন, ওগো সাগর তুমি আমায় পথ দাও, কিন্তু সাগর পথ দেয়নি। অবশেষে রামচন্দ্র কি করেছিলেন না, তার ধনুষ বাণ নিয়ে, লক্ষণ দাও আমার ধনুষ বাণ, এক বাণের আঘাতে আমি সমুদ্রকে করে দেব শুকনো। যেই না শক্তি প্রয়োগ করেছিলেন, অমনি সমুদ্র প্রকট হয়ে রামচন্দ্রকে উপায় দিয়েছিলেন। তদ্রূপ আজ বিনতি করছে মা মহামায়া, যোগমায়া, কিন্তু ভোলানাথ শুনছেন না। মা তখন কি করেছে জানেন গো? এক সঙ্গে মা মহামায়া আমার 10 ভুজা রূপ ধারণ করলেন। কখনো ধূমাবতী, কখনো উগ্রচণ্ডা, কখনো চণ্ডিকা, কখনো ছিন্নমস্তিকা, কখনো ধূমাবতী, কখনো তারা, কখনো ষোড়শী, কখনো বগলামুখী। আর যেই না 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছেন, অমনি আজ কৈলাসে সকল শিবের পার্শ্বদগণ, শিবগণ, দূতগণ শিব সহিত মা মহামায়ার আরাধনা করতে লাগলেন। তু হি ব্রহ্মাণি, তু হি রুদ্রাণি, জগত কল্যাণ কারিণী। তো হি রুদ্রাণি, তো হি ব্রহ্মাণি, জগত কল্যাণকারিণী। তু হি ব্রহ্মাণি, তু হি রুদ্রাণি, জগত কল্যাণ কারিণী। তো হি রুদ্রাণি, তো হি ব্রহ্মাণি, জগত কল্যাণকারিণী। তোমার আগমনে এ তিন ভুবনে, তোমার আগমনে এ তিন ভুবনে, আনন্দের শিবানী তোমা, ধনু জন রণি অসুররা। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা, তুমি সেবা, ধনু জন রণি অসুররা। তুমি কাত্যায়নী, তুমি সেবা। মা মা তং স্বাহা তং স্বাহা তং হি বষটকার সুরাত্মিকা সুধাতম
अक्षरे नित्ये त्रिधा मात्रा स्थिता अर्धमात्रा स्थिता नित्या या अनुच्चार्य विशेषत तमेव संधा सावित्री तम देवी जननी परा तवेव धार्यति सर्वं तवैतत् सृज्यते जगत् तवैतत् फल्यते देवी तमस्सन्ते च सर्वदा विशिष्ट रूपान शिष्ट रूपान पालते जगतोस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्तुते महामोह च भवति महादेवी महाश्री प्रकृते च सर्वस्य गुणात्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा तं श्री तमेश्वरे तम ही तम बुद्धिर्बोध लक्षणा लज्जा पुष्टे तथा तुष्टे तं शान्ते शान्तिरेव च खड्गिनी सुदिनी घोरा गदिने चक्रे तथा शङ्खिनी चापिने बाण घोषोणि परिघायुधा सोऽन्वसंवत्सराशेष सुन्दरी परा परानंग परमा तमेव परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी संत हो मां हरे कृष्ण তাই যেই না সতী আজ দশ মহাবিদ্যা রূপ ধারণ করেছেন নিজ শক্তি প্রয়োগ করেছেন অমনি ভোলানাথ বলল বেশ বেশ তুমি এবার যেতে পারো। এবার দূর থেকে নারদমণি দেখছেন মা মা তুমি এই বেশে যাবে মা? ওখানে স্বর্গের যত দেবতারা তাদের পত্নী সহিত সেই দক্ষ যজ্ঞে আসবেন, নানা অলঙ্কারে সুশোভিত হয়ে নানা রকম দামি দামি আভূষণ পরে আসবে, আর তুই এই ড্রেসে যাবি না? ভোলানাথকে বলো আমি বাপের বাড়ি যাব, আমাকে ভালো দামি দামি শাড়ি গয়না দাও। পার্বতী বলল ভোলানাথ আমি যে পিতার যজ্ঞে যাব আমাকে আভূষণ দাও, আমাকে ভূষণ দাও, আমাকে বসন দাও। ভোলানাথ আমার পার্বতীকে বলছে পার্বতী তুমি তো জানো আমি শ্মশানবাসী, আমি বৈরাগী, আমি বৈষ্ণব, আমি সন্ন্যাসী, আমি সর্বত্যাগী, তাই তুমি আমার কাছে সোনা চাইলে পাবে কোথায়? ওরে আমার জগত উমারে তুমি আর কেন মোরে লজ্জা দাও ভূষণ জন্য, তুমি জগত আমারে আর কেন মনে লজ্জা দাও ভূষণের জন্য। আমার জগত উমারে আর কেন মোরে লজ্জা দাও ভূষণ জন্য। হরি জগত কুমারে লজ্জা দাও মরে আর হরে। আমি নির্গুণ সন্ন্যাসী আজন্ম উদাসী, নির্গুণ সন্ন্যাসী আজন্ম উদাসী, নির্গুণ সন্ন্যাসী আজন্ম উদাসী, নির্গুণ সন্ন্যাসী আজন্ম উদাসী, শ্মশানবাসী দশা দৈন লজ্জা দাও ভূষণ জন্য। আমার নির্গুণ সন্ন্যাসী আজন্ম উদাসী, শ্মশানবাসী লজ্জা দাও ভূষণের জন্য। বলো পার্বতী
তুমি অন্নপূর্ণা আমার গৃহে আছো, তাই আমি অন্ন পাই। তাছাড়া আমি অন্নের অভাবে আমি সিদ্ধি বাটা খাই, আর বসনের অভাবে আমি বাঘ ছালে আটাই। আমার তেলও জুটে না, তাই আমার মাথায় জটা, আর এই জটাতে দেবী গঙ্গার রয়েছে আটা। তাই তুমি যা তোমার কাছে আছে তা নিয়েই তুমি যাও পিতৃগৃহে। এবারে ভোলানাথ আমার মা পার্বতীকে সাজিয়ে দিলেন অতীব সুন্দর একটি লাল পেড়ে শাড়ি, আর মায়ের রাঙা রাঙা পায়ে লাল লাল আলতা পরিয়ে দিলেন। ত্রিশূল হাতে নিয়ে মা অন্নপূর্ণা জগদ্ধাত্রী পার্বতী চললেন পিতার গৃহে। ভোলানাথ বলল, দাঁড়াও দাঁড়াও সতী, একা একা যেও না, সঙ্গে তোমার দুটি পুত্র নন্দী আর ভৃঙ্গিকে নিয়ে যাও। ওগো আনন্দেতে চলেন মা পিতার গৃহের পথে, আনন্দেতে চলেন মা পিতার গৃহের পথে, আনন্দেতে চলেন মা পিতার গৃহের পথে, আর আনন্দেতে চলেন মা পিতার গৃহের পথে। নন্দী আর ভৃঙ্গি যায় মায়ের সাথে, দিয়ার ভেঙে যায় মায়ের সাথে, নন্দী আর ভৃঙ্গি যায় মায়ের সাথে, আর নন্দে আর ভেঙে যায় মায়ের সাথে। দেখিতে দেখিতে মা পিতার গৃহে এলো, ওগো দেখিতে দেখিতে মা পিতার গৃহে এলো, দেখিতে দেখিতে মা পিতার গৃহে এলো, আর দেখিতে দেখিতে মা পিতার গৃহে এলো। প্রেমানন্দে ভক্ত গণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্ত হরি হরি বলো, প্রেমানন্দে ভক্ত হরি বলো। তাই মা আমার আনন্দ আনন্দ চিত্তে পিতার গৃহে এসে উপনীত হলেন। তাই ভোলানাথকে একা রেখে মা আমার পিতার গৃহে এলেন। মনে কি কম দুঃখ বেদনা নিয়ে এসেছেন গো? তাহলে দেখুন কেমন সঙ্গিনী, যেই না এসে উপনীত হলেন অমনি দক্ষ রাজার 60টি কন্যা ছিল। বাবা, দক্ষ রাজার 60টি কন্যা ছিল, আর সবচেয়ে ছোট কন্যা ছিল সতী। সবচেয়ে ছোট কন্যা ছিল সতী। তাহলে আর বাকি কন্যাগুলো কার কার সাথে বিয়ে হয়েছিল? 27টি কন্যার বিয়ে হয়েছিল চন্দ্রের সাথে। 13টি কন্যার বিবাহ হয়েছিল কশ্যপ মুনির সাথে। কত হলো গো? 27 আর 13, 27 আর 13 কত হলো? 40। আর 11টি কন্যার বিবাহ হয়েছিল একাদশ রুদ্রের সঙ্গে। হলো কত? 51। 8টি কন্যার বিবাহ হয়েছিল ধর্মের সাথে, 59। আর সবচেয়ে ছোটটির বিয়ে কার সঙ্গে হয়েছিল গো? দেবাদিদেব মহাদেবের সঙ্গে। সে ছোট বোন এসেছে, কিন্তু আর 59টি বোন তার সাথে কথা বলছে না। কেন? দক্ষ রাজার ভয়ে। দেখুন মায়েরা, বাপের বাড়ি গেছেন কিন্তু কেউ কথা বলছে না। কেমন লাগে মা? ভাবতে পারেন, আমি যদি আপনার বাড়িতে যাই আর উঠোনে দাঁড়িয়ে থাকে কেউ কথা না বলে, মা আমার কেমন লাগবে গো?
কোথায় যাব, কোন পথ দিয়ে পালাবো, কোথায় বসবো, কি করব খুঁজে পায় না। কেউ কথা বলছে না। দক্ষ রাজা কথা বলে না। 59